প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংকের সাব ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের বিগত বছরের বুয়েটে আসা প্রশ্ন ব্যাংকগুলো সলভ করছিলাম। আমরা ইতিপূর্বে 4টা ক্লাস নিয়ে ফেলাইছি এবং প্রতিটা ক্লাসে আমরা 5টা করে মোট 20টা প্রশ্ন আমরা সলভ করছি। আজকে বহুপদী ও বহুপদী ইকুয়েশনের কত নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। ঠিক আছে, হ্যাঁ, আমরা এর আগে একটু দেখে আসি পূর্বটা আমরা কি পড়ছিলাম। খেয়াল করো, পূর্বটা আমরা 2012 সাল থেকে 2014 সালে আসা 12 সাল থেকে 14 সালে আসা মোট 5টা প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে, আমরা শুরু করি। খেয়াল করো, বুয়েট 11-12 সেশনে আসছে, এটা কুয়েটেও 8-9 সালে আসছে। প্রশ্নটা কি ছিল? সমস্যা 21। তার একটা সমীকরণ দেওয়া আছে, x² + kx - 6k = 0, একটা সমীকরণ। আর একটা সমীকরণ কত? x² - 2x - k = 0, একটা সমীকরণ। কটা সমীকরণ? 2টা সমীকরণ। সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ মূল থাকলে কে এর মানগুলো নির্ণয় করো। এটা তো একাডেমিক পরীক্ষাতে এখন আসে, সকল বইয়ে দেওয়া আছে। তার মানে 2টা সমীকরণের কয়টা সাধারণ মূল? একটা সাধারণ মূল। তা আমরা জানি সাধারণ মূল উভয় সমীকরণকে কি করে? সিদ্ধ করে। ঠিক আছে, আমরা শুরু করি। আগে আমরা 2টা সমীকরণ লিখে ফেলাই। লেখো, প্রদত্ত সমীকরণ দ্বয়। লেখো, প্রদত্ত সমীকরণ দ্বয়। যে 2টা সমীকরণ দেওয়া আছে, তাহলে প্রথম সমীকরণটা x² + kx - 6k = 0। দ্বিতীয় সমীকরণটা কি আছে? x² - 2x - k = 0। তাহলে এই 2টা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, আমরা ধরে নিই এই 2টা সমীকরণের একটা সাধারণ মূল। সাধারণত আমরা এই সাধারণ মূলটাকে আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে লিখি, ধরে সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। ধরে সমীকরণ দ্বয়ের সাধারণ মূল কি? আলফা। তা আলফা উভয় সমীকরণকে সিদ্ধ করবে। সুতরাং আমরা এই x এর জায়গায় যদি আলফা বসাই, তাহলে α² + kα - 6k = 0। আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে, করবে না? α² - 2α - k = 0। ঠিক আছে, তাহলে এইটা একটা থেকে আরেকটা বিয়োগ করেও করা যায়। আমরা বজ্রগুণন করে করলাম। তাহলে সমীকরণ দ্বয় বজ্রগুণন করে পাই। সাধারণত আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে করে থাকি, বজ্রগুণন করে পাই। তাহলে এটা স্কুলে পড়েছে বজ্রগুণন। তাহলে α² ডাকলাম, এটা গুণ -k -এ প্লাস সূত্রের মাইনাস, তাহলে 3 × 4 = 12k। তাহলে এটার α² এখানে রাখলাম -k², আর এদিক দিয়ে কত? তাহলে -12k। ঠিক আছে, তাহলে সমান। এখন দেখো, এখন এখান থেকে আলফাটা ডাকবো, আমরা এই আলফাটা ডাকবো এখন নিচ থেকে উপর। তাহলে এইখান থেকে এটা গুণ করলে কত? -6k। আর এইখান থেকে এটা গুণ করলে কত? তাহলে মাইনাস কত? প্লাস হয়ে যাবো। তাহলে -6k + k। ঠিক আছে, তাহলে সমান। এটা তো স্কুলের বিদ্যা, এটা স্কুলের বিদ্যা। তাহলে সমান, তাহলে উপরে 1। এখন আসি, এখানে ধ্রুবকটা রাখলাম। এখন এইখান থেকে এটা গুণ করলে কত? -2। আর এইখান থেকে এটা গুণ করলে কত? -k। তাহলে -2 মাইনাস কত? k। ঠিক আছে, তাহলে এইখানে দেখো যোগ বিয়োগ করলে কত? -5k। সবগুলোর মধ্যে মাইনাস আছে, আছে না? আচ্ছা, এই লাইনটা আমরা আরেকবার লিখলাম। দেখো, এখন সবগুলোর মধ্যে কি মাইনাস আছে, আছে না? আমি মাইনাসটা কমন নিয়ে নিই, α²। এখান থেকে মাইনাস কমন নিলাম, k² + 12k। তাহলে সমান α/- 5k সমান 1/-2 + k। নাকি? এটা একাডেমিকের পড়া। তো সবগুলোর মধ্যে কি মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, আমি -1 দিয়ে গুণ করে দিই। তাহলে α²/k² + 12k সমান α/5k সমান 1/2 + k। তাহলে এখানে 3টা অনুপাত দেওয়া আছে, 3টা অনুপাত কি সমান? তা আমি বলতে পারি প্রথম অনুপাতটা স্কুল পর্যায়ে আমরা কি করছি? প্রথম আর দ্বিতীয়টা সমান ধরছি না? আর প্রথম আর তৃতীয়টা, আর দ্বিতীয়টা আর তৃতীয়টা সমান নিয়েছিলাম স্কুল পর্যায়ে। তাহলে এখন আর এই কাজটা করব না, করলে কোনো সমস্যা নাই।
তাহলে আমরা এখন এই প্রথম অনুপাতটা আর দ্বিতীয় অনুপাতটা সমান নিলাম। প্রথম অনুপাতটা আলফা স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস 12k সমান আলফা বাই 5k। আর নিব দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা এবং দ্বিতীয় ও তৃতীয় অনুপাতটা, তাহলে আলফা বাই 5k সমান 1/2 প্লাস কে। প্রথম আর দ্বিতীয় অনুপাতটা নিলাম, দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা নিলাম। এখন দেখো এই প্রথম দুটো অনুপাতের মধ্যে এখানে আলফা স্কোয়ার আছে, এখানে আলফা আছে, আছে। তাহলে প্রথম দুটো অনুপাত থেকে আমরা আলফা দিয়ে ভাগ করে দিই। কথাটা ওটাই খেয়াল করো, প্রথম দুটো অনুপাত থেকে আমরা আলফা দিয়ে ভাগ করে দিলাম। তা আলফা বাই কে স্কোয়ার প্লাস 12k 1/5k। আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা ঠিকই রইল, তাহলে আলফা বাই 5k তাহলে 1/2 প্লাস কে। ঠিক আছে, এখন এইখান থেকে আর গুণন করে দিই, তাহলে কে স্কোয়ার প্লাস 12k দিয়ে এখানে গুণ করে দিলাম। তাহলে আলফা ইকুয়ালটা কত? কে স্কোয়ার প্লাস 12k বাই 5k। যদি আমি এখানে 5k দ্বারা গুণ করে দিই তাহলে আলফা ইকুয়ালটা কত? 5k বাই 2 প্লাস কত কে। তাহলে একবার বলতেছে আলফা সমান এটা, আবার বলতেছে আলফা সমান এটা, তাহলে এই দুইটা কি সমান না? তাহলে আমরা বলতে পারি এই দুইটা কি সমান। অতএব তাহলে কে স্কোয়ার প্লাস 12k বাই 5k সমান কত? 5k বাই 2 প্লাস কে দিলাম। তাহলে বাহ, দেখো এইখান থেকে তুমি ভুলেও এই কাজটা করো না যে আমি কে কমন নিয়ে কাটাকাটি করবো। এখান থেকে তোমাকে কে এর মান বাই করতে বলছে, কে এর মান কমে দেবো গা। আমরা আর গুণন করে দিই, এটা গুণ সমান 25k স্কোয়ার। তাহলে কে স্কোয়ার প্লাস 12k তাহলে 2 প্লাস কে 25k স্কোয়ার। এখন তো তোমার কাজ, এখন এখান থেকে ক্যালকুলেশন করে কে এর মান বাই করা, এটা তোমার কাজ। ঠিক আছে, তা আমি এটা গুণ করে দিই, আমি এটা গুণ করে দিলাম। তাহলে বাহ, তাহলে 2k স্কোয়ার এটা গুণ করে দিলাম, এটা তোমার কাজ, এটা তুমি পারবা। তাহলে ডান পক্ষে কত আছে? 25k স্কোয়ার আছে না? তাহলে ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে পড়ি। তাহলে কে এর ঘাত কত? 3। তাহলে এখানে কত? কে কিউব। এখানে 12k স্কোয়ার আর কত? 2k স্কোয়ার 14k স্কোয়ার। এখানে আছে কত? 25k স্কোয়ার। ওই দিক দিয়ে নিলে -11k স্কোয়ার দেবো। আচ্ছা আমরা করি 14k স্কোয়ার সমান 25k স্কোয়ার। তাহলে বাহ, কারণ এই 25k স্কোয়ারটা বামে নিয়ে পড়লাম। তাহলে কে কিউব -11k স্কোয়ার প্লাস 24k ইকুয়াল কত? 0। আমরা কে এর মান বাই করতে বলছি, আগে আমরা কেটা কমন নিই। কে যদি কমন নিই কে স্কোয়ার -11k প্লাস 24 ইকুয়াল কত? 0। ঠিক আছে, এখন এই 24কে ভাঙাইয়া আমরা 11 আনবো, 3 আর 24 তাহলে -3k -8k। তাহলে কে স্কোয়ার -3k -8k। তাহলে বাহ, কে যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কে -3, আর এখান থেকে যদি -8 কমন নিই তাহলে কে -3। কে কমন নিলাম, কে -3 কে -8 ইকুয়াল কত? 0। তাহলে কে এর মান কত? 0, কে এর মান কত? 3, কে এর মান কত? 8। এই তিনটাই মান পাতার উল্টায়। তাহলে খেয়াল করো, তাহলে কে এর মান কত? 0, তাহলে কে এর মান 3, কে এর মান কত? 8। সুতরাং কে এর মান 0, কে এর মান 3, কে এর মান কত? 8। নেক্সট, তারপরে আসে নাম্বার 22। ওরে বাবা, বুয়েট 9-10 কতবার প্রকৌশলীতে আসছে। 22 নম্বর সমস্যা, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি মূল 4। ভালো কথা, এই সমীকরণের একটি মূল যদি 4 হয়, দ্বিতীয় একটি মূল 4, প্রথম সমীকরণ একটি মূল 4, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় সমান হলে বি এর মান কত? এখানে আমি লিখে রাখছি এমসিকিউ, অনেক জায়গায় এমসিকিউ আসছে। দেখো দ্বিতীয় সমীকরণের, খেয়াল করো, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় সমান, এটা প্রশ্নটা আসছে কোথায় থেকে? পৃথক থেকে। মূলদ্বয় কখন সমান হয়? যখন পৃথক 0 হয়, নাকি? কারণ পৃথক যদি আমরা বাই করি তাহলে দ্বিতীয় সমীকরণের পৃথক বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে সি এর মান কত? বি।
বি স্কয়ার মাইনাস কত 4ac আমরা করি। তাহলে প্রথম সমীকরণের মূলদয় কি সমান না? প্রথম সমীকরণের মূলদয় সমান, তাহলে প্রথম সমীকরণের একটি মূল কত 4। তো 4 যেহেতু একটি মূল, তাহলে 4 কি এই সমীকরণকে সিদ্ধ করবে? করবে না? করি। তাহলে এই সমীকরণকে সিদ্ধ করলে কার মান পাবো? আমি এর মানটা আগে পাবো। তাহলে এখন আগে প্রথম সমীকরণ লিখলাম। প্রদত্ত সমীকরণ দ্বয়, যে দুটো সমীকরণ দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল কত 0 এবং এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল কত 0 দিলাম। প্রথমটা 1 নাম্বার, পরেরটা কত 2 নাম্বার। তাহলে এই সমীকরণের একটা মূল কত 4, তো 4 এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে 1 নং সমীকরণের একটি মূল 4, তাহলে 4 এই সমীকরণকে সিদ্ধ করলে কার মান পাবো? আমি এর মান পাবো। 4 বসাইলাম, তাহলে 4 বসাইলাম, তাহলে 4 এর প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে এর মান -6, তাহলে এর মান কত? তাহলে আমি এইখানে এর মানটা বসাই দিতে পারি না? পাতার উল্টায়। তাহলে আমরা 2 নং সমীকরণের পৃথক বের করতে পারি। তো 2 নং সমীকরণের পৃথক বি স্কয়ার মাইনাস 4ac, এই অঙ্কে বের মান কত? এ, ইচ্ছা করলে তুমি এর মানটা বসাই দিতে পারো, বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সমীকরণের মূলদয় কি সমান, তার মানে দ্বিতীয় সমীকরণের পৃথক কি হবে? 0 হবে। তার মানে এটা 0 হবে। এখানে যদি এর মানটা বসাই দিতে বি এর মান এসে পড়বে। এই কথাই লিখতেছি, যেহেতু 2 নং সমীকরণের মূলদয় সমান, যেহেতু 2 নং সমীকরণের মূলদয় সমান অতএব পৃথক কি 0। যেহেতু 2 নং সমীকরণের মূলদয় সমান অতএব পৃথক কি 0। তাহলে আমরা এখন যদি এর মান বসাই এখানে, তো আমরা বি এর মান পাবো। এর মান -6 ছিল, তাহলে বি ইকুয়াল কত 9, এটাই আনসার। মানে প্রথম সমীকরণের এই কি 4 দ্বারা সিদ্ধ হয়েছে, তাহলে প্রথম সমীকরণ 4 বসালে আমার এর মান আসবে। আমি দ্বিতীয় সমীকরণের পৃথক 0 ধরলে আমার বি এর মান আসবে। ঠিক আছে, পাতার উল্টায়। নেক্সট, তারপরে বুয়েট 12-13 সেশনে আসছে 23 বলছি এই কথাটা, কে এর মান কত হলে এই রাশিটি একটি পূর্ণবর্গ হবে? এটি মানে এমসিকিউ টাইপের প্রশ্ন, এটা এমসিকিউ আসছে মনে হয়। দেখো, এটা কিন্তু সমীকরণ না, এটা একটা রাশি। আমি এগুলো একাডেমিকে বলছি। হ্যাঁ, একটা রাশি কখন পূর্ণবর্গ হয়? একটা রাশি কখন পূর্ণবর্গ হয়? ধরো যে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9, এটা কিন্তু একটা রাশি, এটা একটা রাশি। তাহলে এই রাশিটাকে আমরা x মাইনাস 3 হোল স্কয়ার পূর্ণবর্গ ফর্মে লিখতে পারবো না? পারবো। হ্যাঁ, যে রাশিটা পূর্ণবর্গ ফর্মে লেখা যায়, তাহলে ওই রাশিটা ইকুয়াল টু 0 ধরলে যে সমীকরণটা হবে, ওই সমীকরণের পৃথক কি 0 হবে? ওই সমীকরণের পৃথক কি 0 হবে? তাহলে পৃথক কত? -6, এখানে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে পৃথক কত এবার 0 হবে। এগুলো আমরা একাডেমিক ক্লাসে বলছি। ঠিক আছে, নেক্সট, পাতার উল্টায় আগে রাশিটা লিখি। তাহলে লেখো, তাহলে কে প্লাস 1 এক্স স্কয়ার, কে প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3x প্লাস 2k প্লাস 3, এই রাশিটি একটি পূর্ণবর্গ হলে তাহলে এই রাশিটা ইকুয়াল টু 0 ধরার পর যে সমীকরণটা আসবে, ওই সমীকরণের পৃথক কি হবে? 0 হবে। রাশিটি একটি পূর্ণবর্গ হলে কে প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3x এত ইকুয়াল টু 0, সমীকরণের পৃথক 0 হবে। তাহলে আমরা পৃথক বাই করি। আমরা যদি পৃথক বাই করি, এই অঙ্কে এর মান কত? কে প্লাস 1, বি এর মান কত? 2 ইন্টু কে প্লাস 3, সি এর মান কত? 2k প্লাস 3। তাহলে সুতরাং বি স্কয়ার 2 ইন্টু কে প্লাস 3 হোল স্কয়ার, বি স্কয়ার
মাইনাস 4a এর মান কত কে প্লাস 1, 4sc c এর মান 2k প্লাস 3। এখন ক্যালকুলেশন করলে কে এর মান যা আসবে ওইটাই রেজাল্ট। এখন তোমার ক্যালকুলেশনটা তোমার কাজ। তো 4 ইন্টু কে প্লাস 3 হোল স্কোয়ার, 4 ইন্টু কে প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4, এটা গুণ করে দিলাম, এটা তোমার কাজ। এখন ক্যালকুলেশন করবা, ঠিক আছে? দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে না? আছে। এখানে 4 আছে, আছে না? তো আমরা 4 দিয়ে ভাগ করে দিই। এখানে কে প্লাস 3 হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিই, তাহলে কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9, ওটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, ওটা মাইনাস দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এখন যোগ বিয়োগ করি, ক্যালকুলেশন করি, কেন মান বাই করি, কথাটা ওটাই। তাহলে বা মাইনাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0, উৎপাদকে বিশ্লেষণ করবো, মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো, কের মান বাই করে দেবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলাম, কে স্কোয়ার মাইনাস 6k মাইনাস 1, 6 রে ভাঙায় 1 আনবো, 2 আর 3, তাহলে মাইনাস 3k প্লাস 2k, তাহলে কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2k। এটা সহজ প্রশ্ন। আমরা কে এর মান যদি এখান থেকে কমন নেই, তাহলে কে মাইনাস 3 ইন্টু কত কে প্লাস 2 ইকুয়াল কত 0, তার মানে কে এর মান 3 আর মাইনাস 2, তার মানে কে এর মান কত 3 আর কত মাইনাস 2। তাহলে কে এর মান 3 আর মাইনাস বা মাইনাস 2 বসালে রাশিটা কি পূর্ণবর্গ হবে? তুমি দেখতে পারো, তোমাকে যে রাশিটা দিছে ওই রাশিটার মধ্যে তুমি 3 বসাও বা মাইনাস 2 বসাও, বসায় তুমি দেখো এটা পূর্ণবর্গ আসবে, কথাটা ওটাই। আরেকটা প্রশ্ন সলভ করি। বইয়ের 9 আসছে 24, হ্যাঁ, এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক আমরা গত ক্লাসে করছি, কমন প্রশ্ন। এটা ক্ষুদ্রতম মান নির্ণয় করো বা বৃহত্তম মান নির্ণয় করো। আমরা এগুলো বলছি, এর ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান নির্ভর করে সবসময় এর উপর। এর মান যদি পজিটিভ হয় তাহলে ক্ষুদ্রতম, এর মান যদি নেগেটিভ হয় তাহলে বৃহত্তম। এটা দুইভাবে দেখাইছি, এটা সূত্র দিয়ে, এটা সূত্র ছাড়া, আমরা আগের ক্লাসেও দেখাইছি, ঠিক আছে? আরেকটা কথা, এই যে প্রশ্নগুলা এটি কোনো বইয়ে লেখা আছে, বইতে এই প্রশ্নটা দিছে, কোনো বইয়ে আরেক রকম ভাবে দেওয়া হয়েছে, বইটা আইছে। আসো যা আছে সব করব। তাহলে লেখো যে রাশিটা দেওয়া আছে, তাহলে কত 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা আমরা প্রথম সূত্র ছাড়া করব। আমরা যদি সূত্র ছাড়া করি তাহলে এই অংশটা থেকে এক্স স্কয়ারের সাথে যা থাকবে তা কমন নিব। এক্স স্কয়ারের সাথে যা থাকবে কত আছে 3 আছে, তো আমরা 3 কমন নিই, x স্কয়ার মাইনাস 2/3x প্লাস 1, তাহলে সমান, ঠিক আছে? তাহলে এখানে s স্কয়ার মাইনাস 2ab এই ফর্মে লিখি, তাহলে মাইনাস 2a এর মান কত x, b 2ab এই ফর্মে লিখি, ঠিক আছে? তাহলে s স্কয়ার মাইনাস 2a a হলো x, b যদি আমি 1/3 ধরি তাই মিলে s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। খেয়াল করো, তাহলে আমি এখানে একটা 1/9 অতিরিক্ত দিয়েছি, যদি আমি 3 দিয়ে এখানে গুণ করে দিই, যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে 1/3, তাহলে 1/3 অতিরিক্ত দিয়েছি, 1/3 আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে সমান, এখন এই অংশটুকু a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, এই অংশটুকু আমরা a মাইনাস b, তাহলে x মাইনাস 1/3 হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে x মাইনাস 1/3 হোল স্কয়ার। আর এটাকে ক্যালকুলেশন করলে কত 2/3, এটাকে ক্যালকুলেশন করলে 2/3। এখন দেখো খেয়াল করো, এই অংশটুকুর মান কোনোদিনও নেগেটিভ হবে না, এটার মান কোনোদিনও নেগেটিভ হবে না। বড় জোরের এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত 0, কারণ এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে কোনোদিনও নেগেটিভ হবে না, তাহলে এর সবচেয়ে ক্ষুদ্রতম মান কত 0, তাই 0-র সাথে যদি 2/3 বসাই তাহলে 2/3 হবে, তার মানে এই রাশিটার সবচেয়ে ক্ষুদ্রতম মান কত 2/3। সুতরাং 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এর ক্ষুদ্রতম মান কত 2/3, এর ক্ষুদ্রতম মান 2/3, ঠিক আছে? কত বসালে 2/3 হবে, যদি x এর মান কত 1/3 বসে তাহলে কত 2/3, x এর মান 1/3 বসালে আমরা এটাও বলছিলাম কত বসালে 2/3 হয়, প্রথম অন্তর 0 ধরলে, প্রথম অন্তরটাকে যদি 0 ধরি তাহলে 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল কত 1/3, প্রথম অন্তর 0 ধরলে যেন x এর যে মানটা আসবে ওই মানটার জন্যই সে কি হবে ক্ষুদ্রতম হবে। নেক্সট, এটা আমরা বিকল্প পদ্ধতি, ধর আমরা বিকল্প পদ্ধতি এইভাবে যদি করি,
সূত্রের সাহায্যে। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 3x² - 2x + 1। এই রাশিটাকে যদি আমরা ax² + bx + c এর সাথে তুলনা করি, তাহলে ax² + bx + c এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এর মান কত 3, b এর মান কত -2, c এর মান কত 1। তাহলে লিখি, তো এর মান 3, b এর মান 2, c এর মান কত, b এর মান -2, c এর মান কত 1। সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান বা লঘিষ্ঠ মান, সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান বা লঘিষ্ঠ মানে সূত্র একটাই, সর্বোচ্চ বা সর্বনিম্ন মানে সূত্র একটাই, c - b² / 4a, c - b² / 4a। এখন আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, c - b² / কত 4a, মানটা বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। তাহলে 1 - 1/3 তার মানে 2/3, 1 - 1/3 মানে কত 2/3। ঠিক আছে, পাতাটাই এই টাইপের। আমরা আরেকটা প্রশ্ন করি, দেখো সেম প্রশ্ন, কোন বইটা বলছে 9 এইটা আইছে, কোন বইয়ে বলছে এইটা আসছে। আমরা দুটো করি, এর ন্যূনতম মান বা ক্ষুদ্রতম মান বা লঘিষ্ঠ মান একই কথা। এটা সূত্র দিয়েও করা যায়, সূত্র ছাড়াও করা যায়। ঠিক আছে, তাহলে যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি, কি দেওয়া আছে x² - 2x + 5। এটা আমরা সূত্র ছাড়া করি। যদি আমি x² - 2x তার সাথে যেটা +1 যোগ করি, তাহলে আমি a - b সূত্র ভাঙাইতে পারবো। তাহলে x² - 2x এটা +1 + 4, তাহলে সমান, তাহলে এই অংশটুকু সূত্র বসছে a - b², তাহলে x - 1² প্লাস কত 4। তাহলে এটার মান কোনোদিনও সরি এখানে x - 1² এটার মান কোনোদিনও নেগেটিভ হবে না, হবে না, এটার মান কত হবে 0 হবে। সবচেয়ে ক্ষুদ্রতম মান কত, এটা 0 হবে। তাই 0-র সাথে যদি আমি 4 যোগ করে দিই, 0-র সাথে যদি 4 যোগ করে দিই 4, তাহলে এই রাশির ন্যূনতম মান বা ক্ষুদ্রতম মান কত 4, ন্যূনতম মান বা ক্ষুদ্রতম মান কত 4, এটাই आंसर। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।